এই দুইটা লাইনের মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে শিখ, এটা আমরা মুখস্থ রাখবো। এখানে বলছে যে শিহমন পরীক্ষায় মধু মোট নিয়োগ পৌঁছে কতগুলো সমস্যা, প্রশ্ন মানে হচ্ছে কতগুলো প্রশ্ন আসে। তো উত্তরে আসছে যে খাত খাত, মানে প্রত্যেক সেকশনে বা প্রতিটিতে ইশিক মঞ্চে শিখ না হওয়ায়ও 20টি আসে। এখানে বিশের সাথে যে মঞ্চে আছে এটা তারা প্রশ্ন বোঝাচ্ছে, আর শিখ তারা বোঝাচ্ছে 20টি টি বা 20টা প্রায়কারেটা এটা বোঝাচ্ছে। তাহলে শিখ হচ্ছে আমাদের একক, শিখ হলো একক, যেটা তারা তা বোঝায়। তাহলে পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের কথা যদি আসে এবং অপশানে যদি শিখ থাকে, তার শিখের সাথে যদি গে বা হাবিজাবি যেটাই থাকুক আপনার আনসার হিসাবে শিখ দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোশ্চেনের সমাধান। এটা পরীক্ষাতে আসছে। আসলে আমরা সামনে যাই, মানে ওই দিন যতটুকু দেখাই দিয়েছি অতটুকু একটু দেখাবো আর কি। মানে এটা কি আরেকটু বলবো, এটা বলতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। মানে ধরেন আমরা হচ্ছে জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, এখন সাউন্ড বাড়াইছি। ওকে, বলতেছি আমি ধরেন আমরা ধরেন দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে 2টা আপেল দেন। তাহলে এটার কোরিয়ান কেমনে বলবো বলেন তো? সাগুয়া দুগে জুসেও। এই যে দুইয়ের সাথে যে গে যুক্ত করলেন, এই গে দ্বারা বোঝাচ্ছে 2টা, কি বোঝাচ্ছে 2টা বা 2টি আপেল দেন। ঠিক একইভাবে আপনার কোশ্চেনে আসছে শিহমন মধু নিয়ত মঞ্চে ও পরীক্ষায় মোট কতটি প্রশ্ন আসে। এখন আপনি কি বলবেন? 20টি প্রশ্ন আসে। প্রত্যেক সেকশনে কয়টা করে প্রশ্ন আসে? 20টি। এখানে এই 20 মঞ্জে আছে, এই শিখটা এখানে শূন্যস্থান আছে না ওয়াইও। ওকে, এখন অপশনে আছে, 1 নম্বর অপশনে আছে মনে করেন ওই যে দুগে মানে 2টা, তারপরে ধরেন 2 নম্বরে আছে শিখ, 3 নম্বরে আরো কোনো একক ঠেকক আছে। তাহলে এখন আপনি তো শিখে আসছেন 2টা মানে তা বোঝাইতে গেলে কে ব্যবহার হয়, কি ব্যবহার হয়? কে বসে। কিন্তু মনে রাখতে হবে প্রশ্নের এককের ক্ষেত্রে প্রশ্নের জন্য কে না বসে শিখ বসবে। কি বসবে? শিখ বসবে। এটা 2022 সালে যারা আমরা যারা ছিলাম আমাদের আগের বেসের, মানে ফেব্রুয়ারি মাসে যারা পরীক্ষা দিয়েছে এদের আসছিল শিখ। ঠিক আছে, এবং এটা বেশিরভাগ মানুষ ভুল করবেন। আশা করি ক্লিয়ার। তার মানে আমরা সহজে মনে করতে পারি এটা আপনার পরীক্ষার একক, পরীক্ষার প্রশ্নের একক, রাইট? প্রশ্নের একক। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটু বলবো স্যার? জি শিওর। পরীক্ষা স্যার মধুত্ব সব নিয়ত তো কয় ভাগ কত স্যার? মন যে তবে সমস্যা পড়ছিলাম না স্যার। হ্যাঁ, এখন এই জন্য একটু স্যার আপনাকে একটু আবার বিরক্ত করলাম আর কি। হ্যাঁ, মন যে তো সমস্যা, তাহলে স্যার আমি কেমনে বুঝবো স্যার পরীক্ষা সব কয় ভাগ কত সমস্যা স্যার? আমার কাছে এমন মনে হয় স্যার। রাইট রাইট। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা শব্দের অনেকগুলো হয়, মানে অর্থ হয়। আমাদের যেরকম আমাদের ভাষা যেরকম সমৃদ্ধ, আমরা একটা শব্দরে কত কিছু বলি, হ্যাঁ, আঙ্কেল ডে, কত খালু ফুফা, কত কিছু বলি। তো এটা হচ্ছে আপনার বাক্যের সেকেন্ড বাক্যটা পরে আপনাকে বুঝতে হবে যে ওরা আসলে কি বলতেছে। হ্যাঁ, আর আমরা যদি নিজেরা এরকম ওয়ার্ড মিনিং ধরে ধরে করি তাহলে কিন্তু এটা সমস্যাই। তাহলে পরীক্ষাতে মোট কয়টা সমস্যা আসে? সমস্যা মানে কি আসে পরীক্ষাতে? প্রশ্ন আসে। ওকে, হ্যাঁ,
রাইট মূল যে সমস্যা আমি স্যার এমনি বুঝতেছি মানে সেই কত মানে প্রতি ঠিক আছে এটা বুঝলাম না হয়তো মানে হবে বা এরকম কিছু না দাও তো হ্যাঁ রাইট আচ্ছা ঠিক আছে পরীক্ষাতে সমস্যা বলতে প্রশ্নকে তো বোঝায় হ্যাঁ এখন আসেন 269 পৃষ্ঠা সবাই স্যার বইটি দেখবো না ডাইরেক্ট আপনার ফোনে দেখে এই ক্লাস করব ফোনেও দেখবেন আর বইটা সামনে বের করে যদি কোথাও দাগাই তোমার মন চায় দাগাবেন টুকটাক আচ্ছা 269 পৃষ্ঠাতে আমরা হচ্ছি প্রথম প্যারাটা একটু পড়তে হবে এই প্যারাটা জাস্ট এইটুকুর মধ্যে একটু পড়তে হবে এটুকু পড়ার পরে দেখবেন যে আপনার করতেছে এই এখান থেকে একটা ছোট যে শর্ট যে প্যাসেজগুলো আসছে এরকম কোনো একটা প্যাসেজ চলে আসে আচ্ছা এখন এটা যে শিরোনামটা আছে ওয়েগুগিন খোইয়ং হগাজেরান এখন ওয়েগুগ শব্দের অর্থ আমরা কি জানি বিদেশি এটা হচ্ছে 45 নম্বর কোশ্চেন শিটে খোইয়ং হগাজে হগা শব্দের অর্থ আমরা কি জানি অনুমতি আর খোইয়ং মানে কি জানি বিষয় না নেয়ং মানে হচ্ছে বিষয় কর্মসংস্থান তাহলে বিদেশি কর্মসংস্থান অনুমতি যাকে আমরা নাম হলে আমরা সিস্টেম বলি যে বিদেশি কর্মসংস্থান সিস্টেম বা বৈদেশিক কর্মসংস্থান সিস্টেম এখন এই প্যারাটা একটু মন দিয়ে সবাই আমি ধীরে ধীরে পড়ার কারণ আছে যেহেতু 50-এর পরে আমরা যেন এইখানে একটু একটু করে মুখস্থ করতে পারি ধীরে ধীরে দেখেন নেগুক যে শব্দটা নেগুক তারপর হচ্ছে হানগুক থেহান মিনগুক এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে কি কোরিয়ান বা কোরিয়ান এখানে কোরিয়ান শব্দটা বুঝবো কেন ইন আছে নেগুক ইন কোরিয়ানরা খোহাজি মোথাইয় এই খোহাদা শব্দের অর্থ আমরা কি জানি খোঁজা আর মত মানে কি মত মানে হলো না না তাহলে খুঁজে বলে হ্যাঁ বোঝায় এখানে আমরা একটু দেখেন মিলাচ্ছি সুন্দর করে মন দিয়ে শুনুন সবাই নেগুকিন কোরিয়ানরা খোহাজি মোথাইয় খুঁজে না পেলে এখন কি খুঁজে না পেলে ইয়ল্লাক নানুল মানে এই ইয়ল্লাক নানুল গিয়জ্ঞ বা হ্যাঁ ক্ষয়জ্ঞ ঝনবল আর ক্ষয়জ্ঞ মানে হলো কি ঘাটতি এখন তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে এই যে কোরিয়ানরা খুঁজে পেতে ব্যর্থ হলে ঘাটতি থাকা সাওয়াবজাং শব্দের অর্থ আমরা কি জানি কাজের জায়গায় ইলজংহান ইয়োগন আমি পরে সুন্দর করে মিলাই দিচ্ছি আগে করে বলে নিতেছি বলেন ইলজংহান শব্দের অর্থ কি না নির্দিষ্ট স্থান না নির্দিষ্ট প্রয়োজনীয়তা শর্ত হায়ে উইগুগিন খুল্লুজা বিদেশি শ্রমিকদের আমি আগে বাংলাটা সুন্দর করে বলতেছি না একবার বলে যাচ্ছি হাব্বব ঝকরু বলেন হাব্বব ঝকরু মানে কি বৈধভাবে বা আইনগতভাবে খৈয়ং হালসু ইদ্দুরু নিয়োগ করতে পারার হগা হেজুন ঝেদু ইমনিতা এই ঝেদু শব্দের অর্থ হলো সিস্টেম ঝেদু মানে কি সিস্টেম এখন আসেন এখন আমরা সুন্দর করে পড়ি বলতেছি সাউন্ড অফ করে দেন যার সাউন্ড অফ আছে গরম করতেছে প্রচুর এখন বলছে নেগুকিন কোরিয়ান এখন এই নেগুক ইন বলতে এখানে কোরিয়ান শ্রমিক বোঝাচ্ছে খোহাজি মোথাইয় খুঁজে পেতে ব্যর্থ হলে ইয়ল্লাক নানুল
জনবল খিয়গ্গু ইন্নুন ঘাটতি থাকায় সাওব জাঙে কাজের জায়গায় ইলজংহান ইয়োগন তারা বোঝাচ্ছে কি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। ইয়োগন এখানে শর্ত, এখানে এটা সহ বলে দিবেন একসাথে। ইলজংহান ইয়োগন হায়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে উইগুগিন খুলোজারুল বিদেশি শ্রমিকদের হাব্ববচক উরু আইনগতভাবে খৈয়ং হালসু ইদ্রব হগাহেজুনুন যেদু ইমনিদা। এই খৈয়ং মানে হচ্ছে চাকরি দেওয়া, নিয়োগ দেওয়ার যে পদ্ধতি বা সিস্টেম, এটাই হচ্ছে ইপিএস বা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। আমি আবার বলতেছি, শোনেন, মন দিয়ে শোনেন, এটা বলতে হবে। এটা কিন্তু আমি একসাথে অনেকটুকু বলছি আর কি। যেহেতু মানে হলো সিস্টেম। আচ্ছা, নে গুক ইন খোহাজিমুত হায় কোরিয়ান শ্রমিক খুঁজে না পেলে ইয়ল্লাক নানুল খিয়গ্গু জনবল ঘাটতি থাকায় সাওব জাঙে কাজের জায়গায় ইলজংহান ইয়োগন নির্দিষ্ট শর্ত হায়ে সাপেক্ষে ওয়েগুগিন খুল্লুজা বিদেশি শ্রমিক হাব্বব ছক ওরো আইনগতভাবে খৈয়ং হালসু ইদ্দুরব নিয়োগ করতে পারা হগা হেজনুন যেদু ইমনিদা কি পারবি পদ্ধতি বা সিস্টেম। হগা মানে কি অনুমতি, মানে অনুমতির সিস্টেম, এই আর কি। একটু বুদ্ধি করে বুঝতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আরেকবার পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনুন। নেকুক ইন খোহাজিমুত হায় কোরিয়ান শ্রমিক খুঁজে না পেলে ইনলিয়ক নানুল খিয়গ্গু ইন্নুন মানে কি থাকা, জনবল ঘাটতি থাকা সাপেক্ষে সাওব জাঙে কাজের জায়গায় ইলজংহান ইয়োগন নির্দিষ্ট শর্ত হায়ে সাপেক্ষে উইগুগিন খুল্লুজারুল বিদেশি শ্রমিক হাব্ববচক উরু মানে কি আইনগতভাবে খৈয়ং হালসু ইদ্দুরব নিয়োগ করতে পারার হগা যেদু অনুমতি যেদু ইমনিদা সিস্টেম, অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা যে একটা চাকরি দিব, খৈয়ং একটা চাকরি দিব, এটাই হচ্ছে, এই সিস্টেমটাই হচ্ছে এপিএস। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন ভাইয়েরা। তারপরে এই ছকটা আমরা একটু মনে রাখবো। পড়া কম হোক কিন্তু ভালো করে হোক। এখন এই ছক থেকে আমরা কি মনে রাখবো? এই ছক থেকে আমরা মনে রাখবো, আমরা যদি কোরিয়াতে পৌঁছাতে চাই, এই যে আমাদের একটু আগে আমরা যে একটা জিনিস করলাম, যে খৈয়ং হগা যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে চাকরি, সুয়োগ মানে কি চাকরি, এই একটু কথাটা তো বললেন। সুয়োগ মানে কি চাকরি, আর জলসা মানে কি পদ্ধতি, প্রক্রিয়া। তার মানে কি যে আপনি যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে যাবেন, এই পদ্ধতিটা আসলে কোনটা? ঠিক আছে, আগে মাথার নলেজ নেই, পরে আমরা কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভ করতে 1 ক্লাস 2 ক্লাস সর্বোচ্চ। তাহলে চাকরির পদ্ধতিটা কি, প্রক্রিয়াটা কি? এখন এই প্রক্রিয়াটা এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপ, এই ধাপ, এই ধাপ, এই সবগুলো ধাপ কোনটার পরে কোনটা, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। 12 দিনের একটা হয়, ট্রেনিং হয় কোরিয়াতে, মানে ভিসাটা ইস্যু হওয়ার পরে। যেদিন বললাম কুষ্টিয়ার আব্দুল্লাহ মামু, তো ট্রেনিংয়ে প্রতিদিন কী করতেছে সব আমাকে রেগুলার ছবি উঠে পাঠায়। যেমন কালকে পাঠাইছে, ওরা কি কি কিটস দিছে, মানে ব্যাগ দিছে, মাথার ক্যাপ দিছে, একটা বই দিছে, বুঝছেন? এগুলো দেখলে ভালো লাগে না? সুন্দর একটা বিষয়। ছেলেটা খুবই হ্যাপি, দাঁড়িয়ে আছে, নামাজি মনে হয় আর কি। হ্যাঁ, তো তাদের দাঁড়িয়ে আছে, এরা আবার ভয় পায় না। ওরা যারা নামাজ পড়ে, হয়তো কাজের সুযোগ সবাই এখানে পায় না, কিন্তু এদেরকে বেশি পছন্দ করে, যদিও ওরা নিজেরা নাস্তিক। আসুন, হানগুগন কোরিয়ান ভাষা, নংনিয়ক সিহম সিলসি কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। এখানে আর কিছু বলার নেই। তাহলে আমরা যদি কোরিয়াতে ইপিএস এর মাধ্যমে পৌঁছাতে চাই, আমাদের প্রথম ধাপটা হচ্ছে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা, ঠিক না? কি কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। এখন এই পরীক্ষাটা আপনাদের সামনে শুরু হবে। 2 নম্বর যে ধাপটা আছে, উয়েগুগিন বিদেশি খুচিকচা নিয়ঙ্গু ঝাকসং
সংবু। এখন কুজিকজা শব্দের অর্থ কি বলুন? চাকরি প্রত্যাশী। বিদেশি চাকরি প্রত্যাশী। দেখেন, রোস্টার। ওয়েগুকিন খুল্লুজা মিয়ংবু, এই মিয়ংবু শব্দের অর্থ হচ্ছে রোস্টার। ঝাকসং মানে হচ্ছে লেখা বা তৈরি করা, আর মিত এবং সংবু মানে হলো প্রেরণ। আচ্ছা দাঁড়ান একটু এটা জানেক করে বলতেছি। আচ্ছা তাহলে একটা শব্দ মুখস্থ করে ফেলেন, মিয়ংবু মানে রোস্টার। ওয়েগুকিন খুল্লুজা বিদেশি শ্রমিকদের মিয়ংবু, রোস্টার, ঝাকসং লেখা, মিত এবং সংবু প্রেরণ করা। তাহলে আমরা যে কথাটা শিখলাম, প্রথম কাজ হচ্ছে আমাদের কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষাটা দেওয়া, তারপরে আমাদের কি হওয়া, রোস্টার হওয়া এবং ওই কাগজ প্রেরণ করা আর কি। পরে যেটা আছে ফিওজম স্ট্যান্ডার্ড খুল্লু খিয়ার সেগিয়ল শ্রমচুক্তিতে স্বাক্ষর করা। এই শ্রমচুক্তিতে স্বাক্ষর। তাহলে 1 নম্বরে আমরা যেটা শিখলাম, প্রথমে আমাদেরকে পাস করতে হয়, তারপরে রোস্টার হতে হয়, এবং তারপরে যখন ভিসাটা ইস্যু হবে তখন 3 নম্বর ধাপে এসে আমাদের মালিকে যে আমাদেরকে বলে দিছে এত ঘন্টা কাজ, এত টাকা বেতন, ওই যে আপনার যখন হবে ভিসা ইস্যু হবে ওইখানে এগুলো লেখা থাকবে। তো তো এই হচ্ছে একটা কথাবার্তা, যে ওইটাতে স্বাক্ষর করা, ঠিক না? কি বলো? স্বাক্ষর করা। তারপরে আসেন সাজন সুয়ব কিউ। এই সাজন যে শব্দটা, এর মানে হলো বলেন কি? প্রাথমিক। সাজন সুয়ব কিউ খুবই সহজ কথা। এই সাজন মানে হলো প্রাক, বলেন কি? প্রাক, প্রাথমিক। সুয়ব তো চাকরি, আর কিউ ইয়োগ মানে কি? প্রশিক্ষণ। তাহলে প্রাক চাকরির প্রশিক্ষণ, মানে প্রাক কর্মসংস্থান প্রশিক্ষণ। এখন এই যে আমাদের আব্দুল্লাহ মামুন ছেলেটা এখন যে ট্রেনিংটা নিচ্ছে, এটা হচ্ছে প্রাক কর্মসংস্থান প্রশিক্ষণ। কোরিয়াতে যাওয়ার আগে যে ট্রেনিংটা নেওয়া হয় এটা হলো সাজন সুয়ব কিউ ইয়োগ। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে যেটা আছে যে ইবকুক প্রবেশ, মিত এবং সুয়ব কিউ ইয়োগ শিলসি। সুয়ব মানে কি? চাকরির প্রশিক্ষণ এবং কি? দক্ষতা। বলেন কেউ? ট্রেনিং হবে কি? বুঝিনি। ট্রেনিং। চারি যেটা আছে যে ওয়েগুকিন খুল্লুজা, না এটা হচ্ছে দক্ষতা। শিল্যক মানে হচ্ছে দক্ষতা, শিল্পী মানে পরিচালনা করা, বুঝছেন? মানে শিল্পী না, এখানে ট্রেনিং না, এখানে মানে শিল্পী তারা বোঝাচ্ছে পরিচালনা করা, বুঝতে পারছেন? আবার বলতেছি যে মন দিয়ে শুনুন কথাটা। ইবগু প্রবেশ এবং সুয়ব কিয়োগ শিলসি অর্থাৎ চাকরির প্রশিক্ষণের পরিচালনা। শিলসির মূল বাংলা অর্থ হচ্ছে পরিচালনা করা, কিন্তু এখানে ট্রেনিং করা অর্থে প্রশিক্ষণ নিতে হয়। প্রবেশ করার জন্য কোরিয়াতে প্রবেশের মিত মানে এবং সুয়োগ কিয়োগ মানে কি? চাকরির প্রশিক্ষণ, জীবন দক্ষতা। হ্যাঁ, দক্ষতা তো এটা একটু মন দিয়ে শোনেন, আবার বলতেছি কথাটা। আমরা হচ্ছে যখন এই যে এখন যে আব্দুল্লাহ মামুন ট্রেনিং করতেছে, তা আল্লাহর রহমতে ও যখন কোরিয়াতে পৌঁছাবে, ওই পৌঁছানোর পরে ওর হচ্ছে আরো 3 দিন ট্রেনিং করতে হবে। মানে মালিকের কাছে পৌঁছানোর আগে বিমানবন্দর থেকে ওই যে আমাদের যে মুরাদ স্যার বলি আমরা, উনি রিসিভ করবে সবাইকে। রিসিভ করে ওই কোরিয়ার কালচার সম্পর্কিত উনি আরো 3 দিন ট্রেনিং দিবে। ওই 3 দিন ট্রেনিং দেওয়ার পরে মালিকদেরকে কল করবে, তোর লোক এসে তুই নিয়ে যা, অথবা উনি যেই গাড়ি দিয়ে যার তার এই করে দিবে, পাঠাইয়া দিবে। বুঝতে পেরেছেন? এই ট্রেনিংটা হচ্ছে এইটা, ঠিক আছে? পড়াটা কিন্তু একটু মানে মন দিয়ে শুনলেন, তাইলে আর কি ভালো হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখেন শেষ যে ধাপ, যেটা
ওয়েগুকিন খুলুজা বিদেশি শ্রমিকদের সাওব ছাং বেশি কাজের জায়গাতে নিযুক্ত করা। এখন মূল কথাটা হচ্ছে কি, আমরা যেটা পাইলাম এখানে এতগুলো বিষয় পড়ে, যে প্রথমে হচ্ছে আমাদের কোরিয়ান ভাষা দক্ষতায় পরীক্ষা দিতে হয়, তারপরে রুস্টার হতে হয়, তারপরে শ্রমচুক্তিতে স্বাক্ষর করতে হয়, প্রাথমিক ট্রেনিং 12 দিনের, কোরিয়াতে পৌঁছানোর পরে 3 দিনের, তারপরে কর্মক্ষেত্রে নিয়োগ। এই সবগুলো ধাপ হচ্ছে আমাদের ইপিএস পারমিট সিস্টেম। ঠিক আছে ভাই? হ্যাঁ, অনেকটা গাদারানা টাইপেরই, কিন্তু আমরা ইনফরমেশনগুলো মনে রাখলাম যদি অন্যভাবেও আসে, এই আর কি। চলেন আমরা হচ্ছি পরের, আমাদের কোথায় লাগানো ছিল ওইখানে চলে যাই। এখানে একটাই আছে। এখানে কি ছিল? ওইগুলো লাগবে না, আসেন। 18 থেকে 29 বছর এগুলো জানেন। তারপর হচ্ছে আমাদের 52 অধ্যায়। আচ্ছা, তারা একদম নতুন আপনাদেরকে বলি যে এখানে আমরা হচ্ছে 50 করে একটা সাজেশন দিয়েছিলাম, আমরা এখন ওই সাজেশন অনুযায়ী এই কোশ্চেনগুলো করতেছি। একান্ন যে নিচের বক্স, এগুলোর কথা বলতেছেন? আচ্ছা, এটা তো অবশ্যই জানা থাকা ভালো, এটা ওই দিন আমি বলছিলাম যদিও। এইখানে আমাদের এই যে 4টা আছে, এই 4টা বললেই হবে আর কি। যোগ্যতা যেটা অংশীজাতীয় যোগ্যতা, তো যোগ্যতার মধ্যে যেটা আছে যে মান 18 বছরের বেশি থেকে 39 বছর, অর্থাৎ মানে ইপিএস পারমিটের মাধ্যমে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মধ্যে ও যদি কোরিয়াতে যেতে চায় তাহলে তার কত হইতে হবে? 18 থেকে 39 বছর। এগুলো তো জানেনি, এটা মানে এটা বাদও রাখতে পারেন, পড়তেও পারেন, এটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে কি যোগ্যতা থাকলে কোরিয়াতে যাওয়া যায়। এখন কতভাবে কোশ্চেন আসে, এগুলো তো মান মানে শুধুমাত্র বোঝাইছে আর কি। আচ্ছা, পরে আসুন আমরা 52 অধ্যায়ে চলে যাই। 52 হচ্ছে 281 পৃষ্ঠা। না? আচ্ছা, এখন এইখানে যেটা আছে যে প্রমিত শ্রম চুক্তিপত্র, এই লাইনটা বিশাল ইম্পর্টেন্ট। এখন যে লাইনটা আপনারা পড়বেন 281, বুঝছেন? এটা হিউজ ইম্পর্টেন্ট, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে, এবং এটা হচ্ছে অনেকের আসছে এখান থেকে। এটা যেটা দেখাই দিয়েছিলাম আর কি, যে একটা ভালো করে খেয়াল করুন, আমি বলছিলাম এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরকম আমরা একটু মুখস্থ রাখবো। এখন যখন আপনি একটা শ্রমচুক্তিতে স্বাক্ষর করেন, তখন মানে যে স্ট্যান্ডার্ড শ্রমচুক্তিটা, এটাতে স্বাক্ষর করার আগে আপনাকে অনেক ভাবতে হবে। কি ভাবতে হবে? আমাকে দিয়ে কী কাজ করাবে, কোম্পানিটা কোন জায়গাতে উপস্থিত আছে, কত ঘন্টা কাজ, ওভারটাইম আছে কিনা, এই বিষয়গুলো কী করতে হবে, ভাবতে হবে, ঠিক আছে? পরে যায় কোম্পানি চেঞ্জ করবেন, এটা তো হবে না। তো এই জন্য আমরা এখন শিখবো যে একটা স্ট্যান্ডার্ড শ্রমচুক্তিতে আসলে কি কি থাকে, এটাই ইম্পর্টেন্ট কথা। আমি ওই পিডিএফটা খুঁজলাম, রুবেল ভাইয়ের কাছে পিডিএফটা আছে, চাইলাম ওই দিনও। হ্যাঁ, ঠিক আছে, এখানে সুন্দর করে বাংলা লেখা ছিল। হ্যাঁ, আমার হাতে লেখা যেটা, তাহলে ওদের মনে রাখতে কষ্ট হইতো, বই দেখতেই তোদের কষ্ট লাগতেছে। দেখেন, ফিওজন মানে আমরা কি জানি? ফিওজন খুল্লো খিয়ে সয়নুন, কিছু বলতে চাচ্ছেন কেউ? স্ট্যান্ডার্ড শ্রম চুক্তি। আচ্ছা, স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্রে খুল্লো খিয়ে শ্রম চুক্তি খিগান, শ্রম চুক্তির সময় বা মেয়াদ, সুয়ব ঝাংসু, সুয়ব মানে চাকরি বা কাজ, আর ঝাংসু মানে কি? স্থান, কাজের স্থান, অমুনেয়ং কাজের বিবরণ বা আপনি কি কাজটা করবেন, ঠিক আছে? তারপরে যেটা আছে খুনমো শিগান, কাজের সময়, হিউসিক শিগান, ছুটির সময়,
হি উইল ছুটি, ইমগুম মানে কি বেতন বেতন, ইমগুম ঝিগুম ঝিগুম প্রদানের বেতন দেওয়ার পদ্ধতি, শিগি ওয়া সময় এবং ফাঙ্গ পদ্ধতি, বেতন দেওয়া সময় এবং পদ্ধতি। এইটুক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কথাটুক। ঠিক আছে ব্যাপার? এর বাইরে যেটুকু আছে এটুকু না করলেও চলবে। আচ্ছা, তারপরে যেটা বলছে খুব আগে, এর বাইরে সাইয়ংজা, সাইয়ংজা নিয়োগকর্তা, সাইয়ংজা মানে কি নিয়োগকর্তা, ওয়া মানে কি এবং, ওয়েগুগিন খুল্লু জায়গা বিদেশি শ্রমিকের সাংহু খানে, কি বলুন সাংহু খানে, সাংহু মানে কি দুইজনের মধ্যে, পরস্পরের মধ্যে, বলেন কি সাংহু গানে পরস্পরের মধ্যে, ঝং হাগুজা, কি বলুন ঝং হাগুজা হানুন। এই ঝং হাগুজা হানুন মানে হলো গিয়ে ঠিক করা, নির্দিষ্ট করা। জং হাদা আমরা বলছিলাম না স্থাপন করা, ওইটা জং হাগুজা হানুন স্থাপন করা, নির্দিষ্ট করা, খুল্লু যুগন কাজের শর্ত, থুঙে মানে ইত্যাদিতে, থুঙে মানে কি ইত্যাদিতে, খোয়ান হান নেয়ং থামগুই সুমনিদা কি অন্তর্ভুক্ত থাকে। নেয়ং মানে কি বিবরণ, সম্পর্কিত বিবরণ কি থাকে অন্তর্ভুক্ত থাকে, বা সম্পর্কিত কথাবার্তা, এগুলো নিজেদের মতো একটু বাংলায় মিলাইয়া পড়বো ভাই। এখন আমি আবার বলতেছি কথাটা কি বলছে। ইম্পর্টেন্ট কোন লাইনটা জানেন? যে শ্রমশক্তিতে কি কি থাকে, কি শ্রমশক্তিতে কি কি থাকে। আরো ইম্পর্টেন্ট হচ্ছে শ্রমশক্তিতে কি থাকে না, এটাই পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এটাই পরীক্ষাতে আসছে যে শ্রমশক্তিতে কি কি থাকে না, কি থাকে না, সরি কি কি তো না, কি থাকে না, এটা পরীক্ষাতে আসছে। দেখেন আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট কোশ্চেন পড়াচ্ছি, যে পরীক্ষার 50-এর পরে যে লাইন থেকে কোশ্চেন আসে সাধারণত এইগুলি কিন্তু মেন পড়া। হ্যাঁ, মানে একদম কেউ সস্তা মনে করেন না যে পড়াচ্ছে হয়ে যাচ্ছে, আবার পড়াম পরীক্ষার আগে, আর 2বার পড়াম। দেখেন কি বলছে কথাটা, আবার বলতেছি। ফিওজন আচ্ছা, এই ওই দিন কিন্তু দাগাই দিয়েছিলাম বই, ঠিক আছে আর কি। দেখেন ফিওজন খুল্লু খিয়ে ইয়াক সয়নুন স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্রে, যদি কারো অশব্দের অর্থ না থাকে তাহলে শব্দ তো লিখে ফেলেন বইয়ে। স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্রে খুল্লু খিয়ে ইয়াক খিগান শ্রম চুক্তির মেয়াদ বা সময়, সুয়ব ঝাংসো চাকরির স্থান, অম্মুনেয়ং কাজের বিবরণ, খুন্নু শিগান কাজের সময়, হিউশিক শিগান ছুটির সময়, হিউইল মানে কি ছুটি, ইমগুম মানে কি বেতন। জি ভাইয়া, বিরতির সময়, সরি বিরতির সময়, থ্যাংক ইউ ভাইয়া। হিউশিক শিগান বিরতির সময়, হিউইল ছুটি, আল্লাহ কি করতেছে। ইমগুম মানে হচ্ছে বেতন, ইমগুম ঝিগুব বেতন প্রদানের, শিগিওয়া সময় এবং ফাঙ্গ পদ্ধতি। এটা কোনটা? যে প্রতি মাসের 15 তারিখ বেতন দিবে, কিসের মাধ্যমে দিবে? কার্ডের মাধ্যমে অথবা ব্যাংকে মানে নগদ, এরকম আর কি। সরকারি কর দেওয়া লাগে, হ্যাঁ এই জন্য এটা ইম্পর্টেন্ট, কর দেওয়া লাগে, সরকারি কর, রাইট। খুব হাক্কে এর বাইরে সাইয়ংজা নিয়োগকর্তা, ওয়া এবং ওয়েগুগিন খুল্লু জাগা বিদেশি শ্রমিকদের, সংহগানে পরস্পরের মধ্যে, অর্থাৎ মালিক এবং শ্রমিকের পরস্পরের মধ্যে, জং হাগুজা হানুন নির্দিষ্ট করা, ঠিক করা, খুল্লু যোগন শ্রমশূর্তি থুঙি ইত্যাদিতে, খোয়ানহান সম্পর্কিত বিবরণ, থামগুই সমিদা জমা আছে বা থাকে। স্ট্যান্ডার্ড শ্রমচুক্তিতে এই বিষয়গুলো কি থাকে থাকে, মানে এর বাইরেও কিছু বিষয় আছে যেগুলো মালিক এবং শ্রমিক মিলে কি করে ঠিক করে। তো এই লাইনটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, ওই যে আমাদের বাংলা শিখতে ছিলেন সেটা কি জন্মমূল হওয়ার ওইখানে হচ্ছে 39 অধ্যায় পর্যন্ত আছে, 41 থেকে 50 কি আছে স্যার? না, 41 থেকে 50টা আমি পড়াই দিছি, এই নাই হচ্ছে এই কারণে ওইগুলো আসলে, হ্যাঁ ওইগুলো না ক্লাসে ছিলাম স্যার, পড়ানোর ক্লাসে ছিলাম। ওই যে বলছিলেন যে স্যার ওই যে 41 অধ্যায় জন্মমূল হওয়ার মানে
পিকচার গুলো দেখে আর হচ্ছে ওই কিভাবে কোন যন্ত্রের কি কাজ এইভাবে হচ্ছে প্রশ্ন আসে। হ্যাঁ, এই প্রশ্নগুলো স্যার কোন শীতের ভিতরে আছে? আমি আপনাদের যে কয়েকটা শীট দিচ্ছি এর মধ্যে একটাতে খুঁজে পাবেন, দেখবেন। আচ্ছা, আমি আবার দিয়ে দিতেছি আলাদা করে। জানি না হ্যাঁ কোন যন্ত্রের কি কাজ, স্যার যতটা প্রেসেস থাকবে এটা কোন যন্ত্রের হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ এগুলো দেন না। দিছি। আমি আবার দিতেছি, সমস্যা নেই, সবগুলো একসাথে দেওয়া হয়েছে। ওকে। মানে 41 থেকে ওয়েল্ডিং 50 মেশিনের মধ্যে কাজ একসাথে কি? দেওয়া। না, 41 থেকে 50-এর যে এইগুলোরই নাই, এগুলো বাংলায় মনে রাখার কোনো সিস্টেম পাইছি না, কিন্তু ওই যে কোন যন্ত্রের ঠিক আছে এগুলো দেওয়া আছে, একদম মানে মাথা প্রশ্ন করা আছে। প্রশ্ন করা আছে, রাইট, প্রশ্ন করা আছে। এটা Okay. শীত দেখানো যায়। আসুন আমরা তারপরে আরেকটা কোশ্চেন সলভ করি। এটা হচ্ছে এই কোশ্চেনটা, খেইয়া খিগান, খেইয়া সেখানে খিগান চুক্তির চুক্তি হ্যাঁ এটা সমান। চুক্তির সময় আচ্ছা, বললেন পড়া লাগবে না, এখন আমাদের কিছু ওটাও পড়াই দিয়েছেন। ঠিক আছে, চুক্তি কে এটা পড়া লাগে না, এই কথা বলছিলাম। 35 নম্বর প্রশ্ন। না এটা বুঝছি। সেটার উপর কিছু পাবো। হ্যাঁ, 35 নম্বর প্রশ্ন দাগাই দেওয়া আছে। আচ্ছা, ইলনিয়নেস 1 বছর থেকে সামনিয়ন আনেরু, 3 অর্থাৎ বছরের ভিতর 1 বছর থেকে 3 বছরের মধ্যে সরু পরস্পর হিউবে হাইয়। এখন হিউবে হাইয় মানে পরামর্শ করা, কি করা বলে? পরামর্শ করা, এটা হচ্ছে মূল বাংলা অর্থ। মন দিয়ে শুনেন, আমি পরে বুঝাই দিচ্ছি। খিয়লজং হালসু ইসুমিদা, এই খিয়লজং হাদা মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, কি করতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। আর পরামর্শ মানে কোনটা? এই যে সম্মতিটা। তাহলে কথাটা কি পেলাম? যে 1 বছর থেকে 3 বছরের মধ্যে পরস্পর সম্মতিতে কি করতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আবার বলতেছি কথাটা, মানে চাকরির যে সময়কালটা আছে এটা কোনটা? এটা হচ্ছে 1 বছর থেকে 3 বছরের মধ্যে পরস্পরের সম্মতিতে কি করতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। এখন এটা কোনটা জানেন? মানে আপনার চাকরির মেয়াদ তো 3 বছর থাকে, 1 থেকে 3 বছর। তারপরে ওরা কি করে? আপনি যদি মালিকের সাথে সিদ্ধান্ত নেন, দুজনে মিলে যদি রাজি থাকেন, তাহলে আরেকটু সিদ্ধান্ত নিয়ে আরও 1 বছর করে বাড়াইতে পারবেন, 10 মাস বাড়াইতে পারবেন। এখন এই নিয়মটা নিয়ে আমি কথাটা বলছিলাম যে কি, এখন যেহেতু সমস্ত হয়েছে, মানে চেঞ্জ হয়েছে, সময় যেহেতু চেঞ্জ হয়েছে, এটা আর এখন নাই, এই জন্য এটা নাও আসতে পারে। তবে একটা কথার জন্য আমি এই লাইনটা পড়তেছি, সেটা কোনটা? আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন আসছে এটা, যে আপনার ট্রেনিং পিরিয়ড আসলে কতদিন। হ্যাঁ, আপনি যে কাজটা গেলেন, এখানে আপনার ট্রেনিং পিরিয়ডটা কতদিন, প্রবেশন সময় কোনটা, এই যে এই লাইনটা দেখেন, এইটার জন্যই আমি এই লাইনটা পড়লাম। ঠিক আছে, এটা আমরা এই ইনফরমেশনটা মাথার নেই যে প্রথম যে 3 মাস আছে, এই 3 মাস থাকে হচ্ছে শিক্ষানবিশকাল বা প্রবেশন পিরিয়ড। এখন এটা কোনটা বলতে পারবেন কেউ? চাকরিতে প্রথমে যাওয়ার পর 3 মাসের ট্রেনিং। বলেন তো এটা কোনটা? আর প্রত্যেক জায়গায় জবটা করতে লাগে 2-3 মাস ট্রেনিং করে, তারপর একটা মিনিমাম বেতন ধরে, তারপর মানে কাজ করে ট্রেনিং কি বলে এটাকে শিক্ষা লাগে। আচ্ছা, আমরা হচ্ছে কোথাও যদি জব নেই, চাকরি নেই, ঢোকার আগে যে ট্রেনিংটা হয় সেটাই কোনটা ভাইয়া, কোনটা? চাকরিতে ঢোকার আগে যে না, কাজটা কখনো ওয়ান কাইন্ড অফ ইন্টার্নি, রাইট। অভিজ্ঞ হয়ে যাবো তখন থেকে একটা বেতনটা ফুল দেয়। আর 3 মাস যে আমরা কাজটা করি ওইটা হচ্ছে যে তারা একটু ওটা আর কি বেতন কম দেয় শিখানো কালীন। আচ্ছা, এখন কত কম দেয় এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মন দিয়ে শুনুন কথা, যে আমাদের প্রথম 3 মাস হচ্ছে শিক্ষানবিশকাল বা ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ আমাকে যখন মুরাদ স্যার যখন মালিকের কাছে পাঠাই দিল, যাওয়ার পরে প্রথম 3 মাস যে আমরা কাজ করব, এই 3 মাসে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, এটা হলো প্রথম কথা। আর এই 3 মাস আপনাকে ওরা 90% বেতন দিবে, ঠিক আছে? 90% বেতন দিবে, ওই 3 মাসকে বলা হয় শিক্ষানবিশকাল। যেমন ধরেন এই যে সুসুপ মানে কি করা? শিক্ষা। সুসুপ খিগান, শিক্ষার সময়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলছে সুসুপ বিজ্ঞান থোঙানের সময়ে, দেখেন বলছে সুসুপ বিজ্ঞান থোঙানে শিখার সময়ে ইনগুমে বেতনের 90% ফাতকে থুয়েমনিদা, ঠিক আছে, পাওয়া যাবে। তাহলে এই কথাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ছিল আর কি। আর আরেকটা জিনিস আমরা শিখবো এখান থেকে, এটা জাস্ট একটা লাইনের মধ্যেই শেখা হয়ে যাবে। খুনমুশিগান, কাজের সময় কোনটা?
এই লাইনটা দেখেন এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শিখতে হবে। খুল্লু খিচুন ববে, এই খুল্লু খিচুন বব এটা কোনটা আবার বলেন তো? শ্রম আইন পদ্ধতিতে, আচ্ছা আদর্শ শ্রম মানে ওই আচ্ছা আদর্শ শ্রম আইন পদ্ধতিতে একদিনে ফিয়ংগিউন মানে গড় খন্মশিগানুল কাজের সময় খিজে হেইয়া হামনিদা, কি বলেন? খিজে হেইয়া হামনিদা, এটার বাংলা কি? উল্লেখ করা। আচ্ছা দেখেন এইখানে একটা কথা আছে, যেখানে এই লাইনটা পড়লাম এই লাইনটা এখানে উচ্চ আছে, এখানে নাই। এখন আপনারা আমাদেরকে একটু বলেন তো, আন্তর্জাতিক আইনে কতটুকু করতে হয়, মানে একদিনে আপনি কতটুকু কাজ করবেন? 8 ঘন্টা। 8 ঘন্টা হচ্ছে আমাদের কাজের সময়। এই লাইনটাই এখানে বলছে কমপ্লেন্স যে শ্রম চুক্তি বা স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে, প্রমিত শ্রম চুক্তিতে গড়ে যে টাইমটা উল্লেখ করা আছে ওই টাইমটাই আপনাকে কী করতে হবে? কাজ করতে হবে। এটা হচ্ছে 8 ঘন্টা। কত ঘন্টা? 8 ঘন্টা। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আপাতত এই পৃষ্ঠাতে আর কিছু নেই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটা তো আমি কখনো কোথাও চাকরি করি নাই। ইন্টারন্যাশনালি অনুযায়ী আমাদের বাংলাদেশের সিস্টেমটা কেমন, কেউ যারা করেন আমার একটু বলেন তো। এটা কি সেম সিস্টেম না? ওই বিরতি বাদেই 8 ঘন্টা করা লাগে। বিরোধী বাদে 8 ঘন্টা তাহলে? ওরে বাবা, তাই নাকি? আমার 12-13টা ফ্যাক্টরিতে চাকরি করছি আমি। না, বাংলাদেশে তো ওরাই বলতেছে যে বাংলাদেশেও নাকি বিরতির সময় কাউন্ট হয় না বলতেছে। আচ্ছা জি ভাইয়া, বাংলাদেশের বর্তমানে হচ্ছে এক একটা কোম্পানি রুলস একই রকম, কারণ এই দেশে আমাদের 8টাতে 5টা ডিউটি স্ট্যান্ডার্ড। যে কোম্পানি যেভাবে লাঞ্চ টাইম 1টা থেকে 2টা। কোনো কোনো কোম্পানি হচ্ছে ওই খাবার টাইমটা কাউন্ট করে না, কিছু কিছু কোম্পানি কাউন্ট করে। ওইগুলো কমপ্লেন্সের বাইরে, যেগুলো 8 ঘন্টার বাইরে করে, কমপ্লেন্স ফ্যাক্টরির বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে দেখি বলে 5টা পর্যন্ত ডিউটি, 7টা বাজায় দিছে। এটা কি বাংলাদেশে না কোরিয়াতে? এটা কোনো ফ্যাক্টরিতে হয় না, এটা অফিসিয়ালি হতে পারে। গার্মেন্টস ফ্যাক্টরি, কমপ্লেন্স আচ্ছা, ফ্যাক্টরি। প্রথম কথা হচ্ছে যে কোম্পানির কিছু ভাগ আছে, এটা একটা কথা। আর বাংলাদেশে অবশ্যই আন্তর্জাতিক শ্রম আইন আছে, আমাদের আইনের প্রয়োগ নেই। হ্যাঁ, আর কি। আচ্ছা চলেন আমরা সেকেন্ড প্যাসেজে যাই। এটা এখানে একটা কোশ্চেন আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে আপনার 289, এখানে আসেন। বাংলাদেশে আইন আছে, এখানে পোশাক করিবেন না করিলে 500 টাকা জরিমানা। হ্যাঁ, আসেন এইখানে আসেন। আচ্ছা, এইখানে আমাদের একটা কোশ্চেন হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে স্যার? এটা হচ্ছে 20 নং কোশ্চেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 289 আপনাদের সেকেন্ড পেপার বইয়ের। দেখেন, ওয়েগুগিন থংনু খানুন ফাংবহুল। এখন ওয়েগুগ শব্দের অর্থ আমরা কি জানি? বিদেশি বা বিদেশে। থংনক মানে হলো নিবন্ধন, হানুন মানে করার, ফাংবহুল মানে কি? পদ্ধতি। তাহলে এলিয়েন আইডি কার্ডের জন্য নিবন্ধনের পদ্ধতি খানদান হামনিদা সহজ। এটা একটা ছোটো প্যাসেজ আর কি। ওয়েগুগিন থংনুগুল বিদেশি এলিয়েন আইডি নম্বর, আইডি কার্ড ধরি অত কিছু না বলে, কোরিয়াতে মানে কি? কোরিয়াতে থুরো উশিন হু আসার পরে কয়দিন পর, 90 দিনে ইল হাসিনুন, ইল হাতা মানে কি করা? কাজ করা। ইল হাসিনুন খোদ, কাজ করা। খোদ মানে কি? স্থানের। খুনসয়ে কাছাকাছি। সুরিক্ষু খোয়াল্লি সামুসয়ে বলেন ইমিগ্রেশন অফিস।
অফিসে গিয়ে খাসিয়স্য গিয়ে হাসিমিয়ন দুইমৃদা করলেই হবে। এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। হ্যাঁ, মানে কোরিয়াতে প্রবেশ করার 90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? এটা নিবন্ধন করে ফেলতে হবে, নাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ এটা গিয়ে করে ফেলতে হবে আর কি। আরেকবার পরে দিচ্ছি। ওয়েগুগিন থুংনুগুল হানুন খাংববন খানদান হামনিদা। বিদেশি এলিয়েন আইডি কার্ড করাটা কি সহজ? ওয়েগুগিন থুংনুগুল বিদেশি এলিয়েন কার্ড হানগুয়ে কোরিয়াতে থুরো ওশিন, থুরো ওদা মানে কি আশা, আশার হো মানে পরে 90 দিনের মধ্যে ইল হাসিনুন কোদ কাজ করার স্থানের খুনসয়ে কাছাকাছি সুরেক খোয়াল্লি সামসয়ে ইমিগ্রেশন অফিসে খাসিয়স গিয়ে হাসিমিয়ন দুইমৃদা করলেই হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, সহজ না? আসুন সামনে পাই। এখানে 23 নম্বর প্রশ্ন নাকি? এটা 293 পৃষ্ঠা আছে। 23 নম্বর প্রশ্ন। দেখেন কি বলছে। ওয়েগুগিন থংনুক ইরান, অর্থাৎ বিদেশি নাগরিকের নিবন্ধন কি? থেহান মিনগুগে কোরিয়াতে 90 দিন সুগুহাইও মানে কি অতিক্রম করা বা বেশি সেরিও হানুন অবস্থানের ওয়েগুগিন বিদেশি থেহাইও সম্পর্কে থংনুক হাদোরো হাম পুরুষ এক একটা কী শব্দ এগুলো দেখুন। এই প্রথম যে শব্দটা আছে থংনুক হাদোর, থংনুক হাদা মানে কি নিবন্ধন করা, আর হাম পুরুষ এটার মানে কি বলেন? নিবন্ধন করার দ্বারা বা করার মাধ্যমে। হ্যাঁ, ঝঙ্গি সেরিও হানুন, ঝঙ্গি সেরিও হানুন মানে কি দীর্ঘমেয়াদী বা দীর্ঘ অবস্থান করার ওয়েগুগিনে বিদেশিদের সেরিও অবস্থানের হিয়ং ওয়াং কি হিয়ং হোয়াং বর্তমান মিত, আচ্ছা বর্তমান অবস্থা মিত এবং শিনবুন শব্দের অর্থ আমরা কি জানি? শিনবুন খোয়ানকে একসাথে বলবেন এটা, শিনবুন খোয়ানকে পরিচয় সম্পর্কিত জংহুয়াগি মানে হচ্ছে সঠিকভাবে বা যথাযথভাবে ফা খাতা মানে হিসাব রাখা, এটা আমরা সবাই জানি, হিসাব রাখা। ঠিক আছে, আচ্ছা ইরুল এটা আসলে কোশ্চেন দিয়ে বলা দরকার ছিল, কারণ এখানে কোশ্চেন তো ইরুল এটি হ্যাংজং শিসকে, এই হ্যাংজং শিসক শব্দের অর্থ হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ। কি বলুন? প্রশাসনিক পদক্ষেপে বানিয়ং হাইও বা ফানিয়ং হাইও আন্তর্জাতিক আইনে খুগজে বপসং এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। আর সরি তারান খুগজে বপসং আন্তর্জাতিক আইন, আর হচ্ছে বানিয়ং হাইও এর মানে হচ্ছে প্রতিফলিত করা। কি করা বলেন? প্রতিফলিত করা বা প্রতিফলিত করে আন্তর্জাতিক আইনে ওয়েগুগিনে বিদেশিদের ফোইয়হান দায়িত্ব অর্পণ করা কি খোয়ালিরুল ফোহানুন খসুল আচ্ছা এখানে খোয়াল্লি শব্দের অর্থ হচ্ছে অধিকার। কি বলেন? অধিকার। আর হো মানে কি করা? রক্ষা করা না? হ্যাঁ, অধিকার রক্ষা করার ফসল বিষয়টি মারামনিদা কথা বোঝায়। আচ্ছা আবার বলে দিচ্ছি, এটা যদিও বোঝা না, এটা প্রশ্ন দিয়ে পড়তে হবে, মানে প্রশ্ন আর হচ্ছে এই কোশ্চেন, না হলে এটা বুঝতে কষ্ট হবে। আবার বলতেছি, দেখেন এটা একটু কঠিন কোশ্চেন। এই যে আন্তর্জাতিক আইন কিছু নতুন নতুন শব্দ আছে। দেহান মিনকুকে বা থেহান মিনকুকে কোরিয়ায়
90 দিন সুয়েগু হাইও কি বলেন অবস্থান সুয়েগু হাদা ক্লাসটা একটু দিয়ে দেন স্যার, আমি তো অফিসে যাইতেছি। আচ্ছা আচ্ছা গ্রুপ দিয়ে দেন। ইনশাল্লাহ ওই লিঙ্কেই সবগুলো ক্লাস পাওয়া যাবে। আচ্ছা সুগুয়া হাইও মানে হচ্ছে কি করা অতিক্রম করা বা বেশি, সেরিও হানুন অবস্থান করা, তাহলে 90 দিনের বেশি অবস্থান করা। মন দিয়ে শুনেন কথাটা। ওয়ে কি ওয়েগুকিন দে হাইও, ওয়েগুকিন মানে কি বিদেশি, তাই না? আর দে হাইও মানে কি সম্পর্কে। থুংনুক হাদুরুক হামুরস, এই থুংনুক হাদা মানে হচ্ছে কি করা নিবন্ধন করা, আর হামুরস এটা হচ্ছে করার ধারা। হাদা মানে করা, তো হামুরস মানে করার ধারা, অর্থাৎ নিবন্ধন। মানে কি? তেহাইও মানে হচ্ছে সম্পর্কে করার। দক্ষিণ কোরিয়ার ইয়া না না, দেখেন পর কি বলছে, ঝঙ্গি সেরিউ হানুন। ঝঙ্গি মানে হচ্ছে দীর্ঘ সময়, আর সেরিউ মানে কি অবস্থান। তাহলে দীর্ঘ সময় অবস্থান করা। ওয়েগুগিন বিদেশি, সেরিউ হোয়ানিয়ং অবস্থানের হোয়ান বর্তমান কি অবস্থা হিয়ন হোয়াং, সেরিউ হিয়ন হোয়াং। সেরিউ মানে আমরা কি দেখলাম অবস্থান অবস্থান, আর হিয়ন হোয়াং মানে কি দেখলাম বর্তমান অবস্থা বর্তমান। তাহলে বর্তমান অবস্থান মিত এবং শিনবুন খিগিয়ে পরিচয় সম্পর্কিত হোয়ান গিয়ে রোল পরিচয় সম্পর্কিত। জং হোয়াগি ফাগ হাগু, জং হোয়াগ মানে হচ্ছে সঠিকভাবে, আর ফাগ হাগু এটার মানে হচ্ছে হিসাব রাখা। ঠিক আছে, এই রুল এই সময় হ্যাংজং শিসোগে, কোথায় বলেন হ্যাংজং শিসোগে, অর্থাৎ প্রশাসনিক পদক্ষেপ। কি বলেন প্রশাসনিক পদক্ষেপে বানিয়ং হাইও বা ফানিয়ং হাইও প্রতিফলিত করা বা প্রতিফলিত করে। খুগজে ববসাং, খুগজে ববসাং মানে হলো আন্তর্জাতিক আইনে উয়েগুগিনে বিদেশে ফইয় হানুন কোয়াল্লি। সুরক্ষা দেখেন ফইয় হাদা মানে হচ্ছে দায়িত্ব অর্পণ করা, আর কোয়াল্লি মানে হলো অধিকার, ফুহু হানুন সুরক্ষার ফসল। বিষয়টি মারামনিদা কথা। একটু আমরা বাংলায় একটু পড়ি। দেখেন যেসব দেশের নাগরিক কোরিয়ায় 90 দিনের বেশি অবস্থান করবে তাদের নিবন্ধন করে দীর্ঘকাল বসবাসকারী বিদেশি নাগরিকের প্রকৃত সংখ্যা, তাদের পরিচয় ইত্যাদি সঠিকভাবে তথ্য কী করে সংরক্ষণ করে, এটাকে প্রশাসনিক ব্যবস্থায় প্রতিফলিত করে আন্তর্জাতিক আইনে বিদেশি নাগরিককে প্রদত্ত অধিকার সুরক্ষা করাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে যাব, সেটা হচ্ছে 54। এটা প্রশ্নের সমাধান। 90 দিনের বেশি অবস্থান করলে ব্যবস্থা নেওয়ার বিষয়টা বোঝাচ্ছে নাকি? না, এটা বোঝাচ্ছে না। এটা আমরা না করে কোশ্চেনটা দিয়ে সলভ করব। এটা এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে 90 দিনের বেশি আপনি যখন অবস্থান করে ফেলছেন, তখন আপনি ওই দেশের যে শ্রম আইন অনুযায়ী আপনি যদি নিবন্ধনটা করেন, তাহলে ওই দেশের শ্রম আইন অনুযায়ী আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সুরক্ষার প্রয়োজন আছে। এই ধরনের সুরক্ষা ওরা নিশ্চিত করতে চায়। তারপরে আপনাদের কতজন বিদেশি শ্রমিক আছে, এই ধরনের সংখ্যা, এই সব কিছু সংরক্ষণ করা বোঝায় আর কি, আর কিছু না। মূলত এখানে আপনাদের শ্রমিকের যে অধিকার এটা আছে, এটা ওরা 90 দিন পর থেকে বুঝতে পারে। যারা অবস্থান করবে 90 দিন পার হয়ে যাবে যখন আপনি নিবন্ধন হয়ে যাবেন। আচ্ছা, এখন যে কথাটা আমরা পড়বো সেটা হচ্ছে 54 অধ্যায়। 54 অধ্যায় থেকে তো পরীক্ষার প্রশ্ন আসবে, এটা আমরা জানি, তাই না? তাহলে প্রথমে 299 পৃষ্ঠা চলে আসে। 299 পৃষ্ঠা, এই প্যারাটুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিটের 44 নং কোশ্চেন। দেখেন, বুহম শব্দের অর্থ আমরা জানি বিমা। বুহম মানে আমরা কি জানি? বিমা। তাহলে আমাদের 4টা বিমা আছে, খুবই ইম্পর্টেন্ট, তাই না ব্যাপার? আচ্ছা, বলছে যে 4টি বিমা খুকমিনে, এই খুকমিন শব্দের অর্থ হচ্ছে নাগরিক। ফুকজি মানে হলো কল্যাণ। বলেন কি? কল্যাণ। তাহলে এই 4টি বিমা নাগরিকের কল্যাণের উইহে মানে হলো জন্য। খুব গায়েস দেশে খোয়ালি হানুন পরিচালনা বহুমিনিদা বিমা, অর্থাৎ রাষ্ট্র পরিচালিত যে
4টা বিমা আছে যেগুলো কি করা হয় নাগরিকের কল্যাণের জন্য মানে স্থাপন করা, নির্দিষ্ট করা, যে এই 4টা বিমা নাগরিকের কল্যাণে কাজ করে। আচ্ছা, তারপরে আসেন হেদাং, বুঝি নাই কথাটা ভাইয়া। ও আচ্ছা, আবার প্রথম তো বলতেছি। দেখেন 4টি বিমা খুকমিনে, এই খুকমিন শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর ফুকজি মানে হলো কল্যাণ। তখন নাগরিকের কল্যাণের উইহের জন্য এই খোগা মানে হচ্ছে দেশ, এখানে রাষ্ট্র অর্থে ই করছে, ওরা বলছে আর কিছু না। তাহলে খোগায় এসো রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্র থেকে বা দেশ থেকে খোয়ালি হানুন পরিচালনা করার বহুম ইমনিদা বিমা। পরে যে কথাটা বলছে যে হেদাং জানুন সংশ্লিষ্ট ব্যক্তি, বলেন হেদাং যা মানে কি? সংশ্লিষ্ট ব্যক্তি উইম জগুরো বাধ্যতামূলকভাবে। তাহলে হেদাং জানুন সংশ্লিষ্ট ব্যক্তি উইমু জগুরো বাধ্যতামূলকভাবে খাইফ হেইয়া হামনেদা এই বিমাটা করতেই হবে বা যোগদান করতেই হবে। পরে যে কথাটা বলছে ইয়নগুম বুহম, কোন বিমার কথা বলছে? জাতীয় ন্যাশনাল বিমা। দেখেন এখানে আমাদের যে কথাটা আমরা তখন শিখলাম সেটা হচ্ছে যে 4টি বিমা হচ্ছে নাগরিকের কল্যাণের জন্য, এবং যেই ব্যক্তি ওই দেশের নাগরিক তাকে অবশ্যই কি করতে হবে? এই 4টি বিমা করতেই হবে। এখন 4টা বিমা আসলে কি কি? তো প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ইয়ন গুম বহম মানে পেনশন বিমা। বলেন কি বিমা? পেনশন বিমা। ইয়ন গুম বহম পেনশন বিমা। খুব মিন খনগাং বহম স্বাস্থ্য বিমা। কি বিমা বলেন? নাগরিকের স্বাস্থ্য বিমা। তাহলে একটা হচ্ছে পেনশন বিমা, আরেকটা পেলাম কি? নাগরিকের স্বাস্থ্য বিমা। তারপরে যে শব্দটা আছে সেটা হলো খৈয়ং বহম কর্মসংস্থান বিমা। খৈয়ং বহম মানে কি? কর্মসংস্থান বিমা। শান্তি ভূমি সুমনিদা শিল্প দুর্ঘটনা বিমা রয়েছে। ঠিক আছে, আরেকটা বিমা কি নাম? শিল্প দুর্ঘটনা বিমা। ওয়েগুগিন খুললো যায় বিদেশি শ্রমিকদের খিয়ং ওয়েদো ক্ষেত্রেও হানগুগে কুরিয়ার ইলবান সাধারণ খুল্লুজাওয়া শ্রমিকদের মতো খাচ্ছি একই রকম 4টি বিমায় কি করতে হবে? করতেই হবে। এই পর্যন্তই আর কি। আচ্ছা, দেখেন কি বলছে, ওয়েগুগিন খুল্লো যায় বিদেশি শ্রমিকদের খিয়ং ওয়েদো ক্ষেত্রেও হানগুগে কুরিয়ায় ইলবান সাধারণ খুল্লুজাওয়া শ্রমিকের মতো শ্রমিকের সাথে খাচ্ছি একই রকম 4টি বিমা কি করতে হবে? করতেই হবে। অর্থাৎ বলতেছে এই যে আমাদের 4টা বিমা আছে, পেনশন বিমা, তারপরে হচ্ছে গিয়ে স্বাস্থ্য বিমা, হ্যাঁ, কর্মসংস্থান বিমা, শিল্প দুর্ঘটনা বিমা, এই 4টা বিমা কুরিয়ার যারা আছে শ্রমিক আছে ওদের মতো করে আমরা যারা বিদেশে কাজ করতে যাবো আমাদেরকেও কি করতে হবে? করতে হবে। এবং বলে রাখছি আপনাদেরকে, কোরিয়াতে যে 4টা বিমা আমরা করব, এটা বছর প্রতি মাসে আপনি যে বেতনটা পাবেন এই বেতন থেকে অটোমেটিক্যালি ওরা এটা করে নেবে, কেটে নেবে। ঠিক আছে, এই 4টা বিমার জন্য যে নির্ধারিত অর্থ আছে আপনার ইনকামের উপরে, এটা ওরা কেটে নেবে। এবং এই টাকাটা হচ্ছে কি আপনি যখন চলে আসবেন এই টাকাটা আপনি ফেরত পাবেন, কোনো সমস্যা নেই। এবং তারাও ফেরত পাবে, এটা আপনার নামে জমা হয়েছে। হ্যাঁ, যখন আপনি কোম্পানি চেঞ্জ করবেন তখন এই মালিকের সাথে যখন আপনার সম্পর্ক ক্লোজ হবে তখন তো আপনি আরেক কাছে জয়েন করতে পারবেন, তখনও ফেরত পাবেন। এই টাকাটা কেউ 10 বছর বিদেশ করলে বাংলাদেশি টাকায় 30-40 লাখ টাকা হয়ে যাবে, বুঝছেন? আগে 26 লাখের মতো হইতো, এখন আর বাড়বে আর কি। এটা প্রায় 30-40 লাখ টাকা হয়ে যায় 10 বছর কেউ করিয়া করতে পারলে, বুঝছেন? তাহলে সরকারি চাকরির পেনশনের চেয়ে কম হইলো বলেন, এটা মাত্র 10 বছর। এই আসে আচ্ছা, তারপর হচ্ছে 302 পৃষ্ঠা। সবারই বিমা করতে হবে, বিমা ছাড়া কোনো লোক নাই কোরিয়াতে। আপনি অসুস্থ হবেন, আপনার চিকিৎসা করবে কি? সরকার টাকা দেবে? তখনই না।
কেউ টাকা দেবে না, কেউ কথা রাখে না। আচ্ছা, এটা একটু পড়ি। হুম, যে টাকা দিয়ে দেয় মালিক কর্তৃক আসার সময় সেটা হচ্ছে রইল। আচ্ছা আচ্ছা, দেখেন এই কোশ্চেনটা মোটামুটি একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা একটু 2-1 বার পড়বো, পড়লে মোটামুটি আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, মঞ্চ, মঞ্চ মানে আমরা জানি প্রথমে খুল্লু বুকজা গংদাং হোম ফেজি, এটা একটা ওয়েবসাইটের নাম, এটা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। এখানে ইয়াং গুপ ইয় সিনসং সরুল, এটা হচ্ছে কি একটা আবেদনপত্র। কি পত্র বলেন? আবেদনপত্র। এখন কি ধরনের আবেদনপত্র? চিকিৎসা খরচের আবেদনপত্র। বলেন কি? চিকিৎসা খরচের আবেদনপত্র। মন দিয়ে শুনেন কথাটা। তাহলে প্রথমে আমরা কি পেলাম? প্রথমে এই যে একটা আছে, ওয়েবসাইট আছে, এখানে আমাদের কি করতে হবে? ইয়াং গুবিয় সিনসং সরুল আবেদনপত্র ডাউনলোডও মানে ডাউনলোড, ইংরেজি শব্দ। ডাউনলোড ফাদা মানে কি? পাওয়া। এখন এই ফাদা পাওয়া যায়, এটা না বলে আমরা যদি এটা বলি ডাউনলোড করতে হবে, কোনো সমস্যা আছে? জাকসং হ্যাসো ডাউনলোড করে, জাকসং হ্যাসো লিখে সাহবজাং কাজের জায়গার সুজেজি, কি বলেন? সুজেজি। সুজেজি শব্দের অর্থ হলো অবস্থান। বলেন কি? অবস্থান। তারপর আছে কি? খোয়ানহাল খুল্লু বকজি গুন্দান ঝাঁসি। আচ্ছা, এগুলো তো ডাইরেক্ট শব্দ, বুঝছেন? এগুলো তো কোনো অর্থ নেই, মানে এগুলো বিভিন্ন অফিসের কথা বোঝাইতেছে আর কি। আর এখানে ঝাঁসি একটা অর্থ আছে, ঝাঁসি। জিসা, এটার মানে হচ্ছে শাখা অফিস। কি বলেন? শাখা অফিস। এই জিসা মানে হলো শাখা অফিস। কোন শাখা অফিস? এই যে শাখা অফিসগুলো। ফিয়ংওয়ান হাসপাতাল হয়েছে কোম্পানিতে খাগ প্রত্যেক হানবুশিক 1 কপি। হানবুশিক মানে কি? 1 কপি। সোং, এই যে 3টা জেজুল হিয়া হামনিদা জমা দিতেই হবে। মানে হচ্ছে সোং মানে কি? মোট কয় কপি জমা দিতে হবে? 3 কপি জমা দিতে হবে। তাহলে কথাটা কি বললো ওরা? যে কোরিয়াতে এই হোম পেজ থেকে চিকিৎসার যে আবেদনপত্র আছে এটা ডাউনলোড করে লিখে কি করতে হবে? এখানে 1 কপি, ওইখানে 1 কপি, মোট কত কপি জমা দিতে হবে? 3 কপি জমা দিতে হবে। ফিয়ংওনে হাসপাতালে জেসুল হাল সিনসং সরুল জমা দেওয়ার আবেদনপত্র ধিয়েত নিয়নে ঝিনদান সরুল। এই ঝিনদান স মানে কি বলেন? ধিয়েত নিয়ন মানে হলো শেষ পাতায়। বলেন ধিয়েত নিয়নে মানে কি? শেষ পাতায়। শেষ পাতায় ঝিনদান সরুল ঝাকসং হেই হামনিদা। ঝাকসং হাদা মানে কি করা? বলেন ঝাকসং হাদা মানে কি? মানে মেডিকেল সার্টিফিকেট। আচ্ছা, তাহলে মেডিকেল সার্টিফিকেট। জাকসং মানে হচ্ছে লেখা। জাকসং হেইয়া হামনিদা লিখতেই হবে। পরে আসেন, এখানে কি আছে? অম্মুসাং। এই অম্মুসাং মানে কি? সাং মানে কি? ভিতরে বলেন দুর্ঘটনা। অম্মুসাং কাজের মধ্যে দুর্ঘটনার সাইওয়ে মানে কি? কারণে। তাহলে অম্মুসাং কাজের মধ্যে দুর্ঘটনার সাইওয়ে কারণে উইহান ধারা জেহে ইয়োবুগা এর মানে কি? দুর্ঘটনা কিনা। কোনটা? এখানে কারণ, এখানে দ্বারা অর্থে আসছে। আচ্ছা, জেহিও বোগা দুর্ঘটনা কিনা। মিয়ং হুয়া খান সুস্পষ্ট। খিয়ংউ ক্ষেত্র বা কারণ। 7 দিনে ইনে মধ্যে খিলগুয়াগা সরি শব্দটা কই গেল? খিয়লগুয়াগা ফলাফল। খিয়লগুয়া মানে কি? ফলাফল।
নাউজিমান, নাউদা মানে কি আশা, জিমান মানে কি কিন্তু, সাশিল খোয়া। এই বিমার প্রকারগুলো এখানে বলে দিছে ওরা, যে কোনটা কোন বিমা, কোনটাতে কি করতে হয়, হাবি চাবি, এই কথাগুলো ওরা বলে দিছে। ঠিক আছে। আর এইখানে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে বিমার উদ্দেশ্য। কি বলেন? বিমার উদ্দেশ্য। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে বিমার ক্রেতা। এখন বিমার ক্রেতা মানে কি বোঝায়? এই বিমাটা মানে কে করে, কে টাকা দেয়, এটা টাকাটা জমাটা কে দেয়, খরচটা কে দেয়, এটা বোঝায়। তাহলে একটা হলো বিমার ধরন, একটা হচ্ছে বিমার উদ্দেশ্য, আর একটা হচ্ছে কি বিমার ক্রেতা। তো এখন না, সবগুলো মালিক দিবে না, কিছু আপনার নিজের করতে হবে। যেমন এখন এখানে 1 নম্বর যে বিমাটা আছে সেটা হলো খৈয়ং বহম। কি আছে? কর্মসংস্থান বিমা। কি আছে? কর্মসংস্থান বিমা। তো প্রথম যে শব্দটা আছে সেটা হলো শিরপ ইয়েবাং, বেকারত্ব প্রতিরোধ। ইয়েবাং মানে প্রতিরোধ করা। শিরপ ইয়েবাং, বেকারত্ব প্রতিরোধ। খৈয়ং সুকজিন, খৈয়ং সুকজিন, কর্মসংস্থানের উন্নতি। কি? কর্মসংস্থানের উন্নতি। মিত মানে হলো এবং স্যাংহল আঞ্জং, স্যাংহল মানে আমরা কি জানি? জীবনযাপন। আর স্যাংহল আঞ্জং মানে হলো জীবন স্থিতিশীলতা। কি? জীবনের স্থিতিশীলতা। জীবন মানে হচ্ছে কি করা? তৈরি করা। আচ্ছা, বা সহায়তা করা। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি আর কি, যে উদাহরণ এখানে আরেকটা শব্দ আছে, যে সুয়ে অফ জীবন। হ্যাঁ, এটা হচ্ছে পুনর্নিয়োগের সহায়তা। কি বলেন? পুনর্নিয়োগের সহায়তা। সরি, খেয়াল করিনি। যে সুয়ে অফ জীবন, পুনর্নিয়োগে সহায়তা করা। আবার বলতেছি কথাটা, মন দিয়ে শোনেন। খৈয়ং বহম মানে কর্মসংস্থান বিমা। এখন কর্মসংস্থান বিমা হচ্ছে বিমার নাম। এখন এটা উদ্দেশ্যটা কি, আপনি কেন এই বিমাটা করবেন, এটা আমরা জানি। এটা একদম বাংলায় মনে রাখেন। প্রথম কাজটা হচ্ছে শিরপ ইয়েবাং, কি? বেকারত্ব প্রতিরোধ। খৈয়ং সুকজিন, কর্মসংস্থান উন্নতিকরণ। মিত এবং স্যাংওয়াল আঞ্জং, জীবনের স্থিতিশীলীকরণ বা স্থিতিশীলতা। আর হচ্ছে যে সুয়োগ জীবন, অর্থাৎ পুনর্নিয়োগে সহায়তা করা। সুয়োগ মানে কি? চাকরি। যে মানে কি? পুনরায় চাকরির জন্য কি করা? সহায়তা করা। তাহলে কর্মসংস্থান বিমাটা কেন করবে বুঝতে পারছেন? আপনার যদি চাকরি কোনো কারণে নাও থাকে, এইটার মাধ্যমে এটা দেখাইও আপনি আরেকটা কাজের জন্য চেষ্টা করতে পারবেন। এখন এটার খরচটা কে দিবে? এই টাকাটা প্রতি মাসে কে কে জমা হোক, কারা কারা জমা করবে? একটা হচ্ছে সাইয়ংজা মানে নিয়োগকর্তা। কি বলুন? সাইয়ংজা মানে কি? নিয়োগকর্তা। আর ওয়েকুগিন খুল্লজা মানে বিদেশি শ্রমিক, অর্থাৎ নিয়োগকর্তা এবং বিদেশি শ্রমিক। এখন দেখেন, যারা অনেকেই নতুন আছেন, মানে পড়াশোনা পূর্বে করছেন না, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে স্যারে ভালো করে বোঝাইতে পারতেছে না, অথবা এরকম মনে হচ্ছে অনেক কঠিন লাগতেছে। এর কারণে একটাই, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, জ্ঞান নাই। এখানে এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো কঠিন কিছু না। কর্মসংস্থান বিমা কেন করা হবে? বেকারত্ব প্রতিরোধ, নতুন করে আবার কর্মসংস্থানের সৃষ্টি করা, শেষ। তাহলে এটা কোনো কঠিন না, কিন্তু কঠিন লাগতেছে কেন? এই ওয়ার্ডগুলো আমরা পারি না। চাকরি কোনো কারণে চলে গেলেও এই বিমার টাকা দিয়ে আবার প্রতিষ্ঠিত হতে পারবে। হ্যাঁ, এই জন্য বেকারত্ব প্রতিরোধ, কর্মসংস্থানের জন্য। আচ্ছা, এটা হচ্ছে একদম ওদেরই আইন ভাই, এখানে আর আমাদের কোনো বুঝতে না আসার কথা না। যখন কর্মসংস্থান বিমাটা, এটাতে ধরেন 10 টাকা বিমা হয়, 5 টাকা হচ্ছে মালিকের কাছ থেকে নেয়, আর 5 টাকা হচ্ছে কেন নেয়? শ্রমিকের কাছ থেকে নেয়। কেন নেয়? হচ্ছে শ্রমিকের ইয়ের জন্য, এই সুবিধার জন্য। এটা ওদের আইন। অনেক সময় হয়, অনেক কোম্পানিতেই থাকে না, মানে হচ্ছে কাজ থাকে না, তখন মালিক নিজে বলে দেয় তুই আরেক কোম্পানিতেই কর, জয়েন কর। তখন এই যে পুনর্নিয়োগের সহায়তা করা, এটা ওই মালিকই সিস্টেমটা করে দেয়। হ্যাঁ, যে ওইখানে চলে যা, বা আমার এখানে আর কাজ নাই, তুই কাজ খোঁজা শুরু কর। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, রাইট। আপনার সিঙ্গাপুরে যদি আপনি যান, আমি যারা থাকে আমার 2-1 পরিচিত, ওরা বলছে যে সিঙ্গাপুরে একটা শ্রমিককে, ধরেন আপনি দোকানে কিছু কিনতে গেছেন, আমাদের তো ভিআইপি আছে, সিঙ্গাপুরের শ্রমিকরাই হচ্ছে ভিআইপি। কিনতে গেছেন, আপনি লাইন ধরছেন, ওরা চেষ্টা করে আপনাকে দিয়ে আগে এটা কিনানো, ও আগে কিনুক, আমি পরে কিনি। হ্যাঁ, ঢাকা শহরে স্যার বর্তমান বিমা নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা চলতেছে। আপনার বেতন দেবে 20,000, ঠিক আছে, প্রথমে ঢোকাবে,
পরে হচ্ছে যে 5 জন লোক নিয়ে আসতে হবে, তা নাহলে বেতন দেবে না। হ্যাঁ, ওভার আছে 5 জনের এগুলোতে যাওয়া যাবে না, এগুলো ভেজাল জিনিস। প্রচুর পরিমাণ। আচ্ছা, যাই হোক, প্রতারণা হচ্ছে। এই কথাটা বলতে চাচ্ছি, দেশের মানুষের নিয়ে কত কোটি কল্পনা যাবে স্যার। হ্যাঁ ওদের তো ভাই বাৎসরিক যে ইনকাম, আপনি দেখছেন একটু ইউটিউবে, ফেসবুকে, গুগলে সার্চ দিয়ে, একটা নাগরিক গড়ে বছরে কত টাকা ইনকাম করে, মানে প্রায় 1.5 কোটি টাকার মতো মনে হয় বাংলাদেশি টাকায় একটা নাগরিক, আর সাধারণ একটা নাগরিকের ইনকাম। হ্যাঁ, তো ওরা তো অন্যরকম জাতি হিসাবে। জাপান তো আরো ভালো। আসুন আমরা দ্বিতীয় প্যারাটা পড়ি। তাহলে কেন বিমা করতে হইলো আর বিমার খরচটা কে দিবে আমরা শিখলাম। পরে আসেন সানজে বুহম, শিল্প দুর্ঘটনা বিমা। এখন শিল্প দুর্ঘটনা বিমা আবার কোনটা? কাজের মধ্যে যে দুর্ঘটনাটা হয়। হ্যাঁ, এখন কাজের মধ্যে দুর্ঘটনাটা আবার কোনটা? কাজ করতে গিয়ে অনেকে একটা আঙুল হারায় ফেলায়, ঠিক আছে, অনেকে হচ্ছে ধরেন পায়ের মধ্যে কোনো কিছু করে আঘাত পাইছে। এখন এই ধরনের ক্ষতি যদি হয় তাহলে তার যাইতে হবে না, হসপিটালে যাইতে হবে না, তখন তার একটা খরচ হবে না। তাহলে এই খরচটা কে দিবে? এটা দিবে সাইয়ংটা, নিয়োগকর্তা। এখন কোরিয়ান শ্রমিকের ক্ষেত্রে মনে করেন কি জানি ফ্রি, চিকিৎসা ফ্রি, এটা আমরা জানি। ধরেন আপনি শ্রমিক, আপনি কোনো আল্লাহ না করুক কোনো কারণে আঘাত পেয়েছেন, হসপিটালে গেছেন, এখন আপনার কাছ থেকে ওরা কোনো নিল না, হাসপাতাল করতে হবে কোনো টাকা নিল না, আপনার তো ব্যাপক খুশি। হ্যাঁ, বাড়ির ফোন দিয়ে বলেন আমাদের এই দেশে চিকিৎসা করতে কোনো কি লাগে না, টাকা লাগে না। কিন্তু এই টাকা কিন্তু ওরা অনেকদিন আগে নিয়ে রাখছে শিল্প দুর্ঘটনা বিমা, এবং এটা আপনার কাছ থেকে নেয় নাই। কে দিয়ে রাখছে এই টাকাটা? মালিক দিয়ে রাখছে। হ্যাঁ, মালিক সবসময় একটা টাকা ওইখানে সে জমা করতে থাকে প্রতি মাসে। এটা ওই যে শ্রম চুক্তি যখন স্বাক্ষর করছিলেন তখন এই কথাটা ছিল। অমুসাং জেহে থেহান বোসাং ইয়োয়াং, তারপর হচ্ছে জে হল, ক্ষতিপূরণ, চিকিৎসা এবং পুনর্বাসন। এই জন্য আমাদের এই শিল্প দুর্ঘটনা বিমাটা লাগে। তারপরে আসেন স্বাস্থ্য বিমা, খনগান বুহম কেন করে? নিয়োগকর্তাকেরা এটা পড়বেন। হুকমিন ইনকাম, জাতীয় পেনশন কেন করে? কে করে? এটা আমাদের দরকার নেই, জাতীয় পেনশনটা দরকার নেই, এটা পড়েন না, ঠিক আছে, এটা পড়েন না, এটা পড়বেন। এই খুইকুক বি ইয়ং বুহম, এটা সহজে মনে রাখবেন, দেশে ফেরার বিমা। শেষ কথা কি বলেন? দেশে ফেরা বিমা। আমাদের দেশে ফেরত যাব তখন আমাদের যে বিমাটা করতে হইব। ওয়েগুইন খুললো যায় বিদেশি শ্রমিকদের খুয়েগুকসি, দেশে ফেরার সময়ে ফিরিওহান, প্রয়োজনীয় বিয়ং বিমা সোংদাং, মানে কি খরচ। তাহলে আপনি দেশে যেতে গেলে প্লেন ভাড়া লাগবে, হাবিজাবি লাগবে, এটার জন্য একটা খরচ আছে না? হ্যাঁ, কিন্তু এই খরচটা আপনার গায়ে বাঁচত না। বলেন তো কেন গায়ে বাঁচত না? ওয়েগুইন খুললো যা এটার খরচটা বহন করবে বিদেশি কর্মী। এই টাকাটা আপনার কাছ থেকে অনেকদিন কেটে কেটে অনেকটা জমা হয়ে গেছে, এরা আর হাতে নগদ দেওয়া লাগবে না, বিমার থেকে তুলে দিয়ে দিবেন। তারপরে নিজের টাকা, নিজের তো একটা হিসাব থাকে কয় টাকা জমা আছে ব্যাংকে, এই আর কি, বুঝছেন? তাহলে এগুলো খুব সুন্দর সিস্টেম না? একটা মানুষ হতাশ হবে কেন? আচ্ছা, তারপর আমি আরেকটা পড়াচ্ছি, আপাতত আর পড়াবো না, নিজেরা পড়বেন। সেটা হচ্ছে গিয়ে এই ইটা সাংহে বুহম, দুর্ঘটনা বিমা। এখন এই বিমাটা বিদেশি কর্মী, দেখেন এটা খরচ নেবে কি? বিদেশি কর্মী। আবার একটু আগে যেটা বললাম শিল্প দুর্ঘটনা বিমা, ওটার খরচ দিব কারা? মালিক। এখন মনে করেন আমগর তো হচ্ছে কুরিয়ার রাস্তা ঘাট, কুরিয়াতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ না করুক খুব ভাব লইছেন, শনিবার বন্ধ, মোটরসাইকেল একটা ভাড়া করে নিয়ে আকাম একটা করে বসছেন। এখন এর জন্য কি যে খরচটা লাগবে, এটা কি মালিকের দেওয়ার কোনো দরকার আছে? মালিক দ্বারা আপনারা কয় নাই যদি মোটরসাইকেল নিয়ে ঘুরবেন, তাহলে মালিক আপনার কোন সময় টাকা দিব? যখন আপনি কাজের মধ্যে থাকবেন। আর যখন আপনি দুর্ঘটনা বিমার কবলে থাকবেন, কাজের মধ্যে নেই, তখন যে ধরাটা খাবেন এটার খরচকে আর দিতে হবো নিজের। দেখেন অমুসাং দেহে ওয়েগুইন খোলো যায় সামাং ঝিলবিয়ং থেরি, রোগ, মৃত্যু, রোগ ইত্যাদি ক্ষতিপূরণ। কোনটা? কাজের সাথে সম্পর্কহীন যে এটা আছে, ক্ষতিপূরণগুলো আছে, এগুলো আপনার নিজের কি করতে হবে? বহন করতে হবে। আর ডিপ্রেসার গ্যারান্টি ইন্স্যুরেন্স, যেটা ছোট বা মাঝারি আকারের ব্যবসা, এটা আপনার দরকার নাই। আর মজুরি বকেয়া, এটা আমরা একটু পড়তে পারি, ঠিক আছে। এটা আবার কে দিবে? নিয়োগকর্তা দিবে। ইনকাম জেবুল বুচং বহম, মজুরি বকেয়া বিমা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপাতত আমরা ধরেন 100%-এর মধ্যে মাত্র 10% শিখছি। আরেকটা ক্লাস যদি এই বিষয়গুলোর উপরে হয় তাহলে এটা 60% হবে, আরেকটা ক্লাস হলে 100% হবে, ঠিক আছে। বাসায় সময় থাকলে পড়ে ফেলবেন একটু একটু করে। হ্যাঁ বলেন ভাই।
309 পৃষ্ঠারে যে একটা বর্ধিত কোশ্চেন ওইটা একটু সলভ করে আমি একটু বুঝতেছি না 309 পৃষ্ঠা কোন কোশ্চেনটা ভাই? যে বর্ধিত 2 নাম্বার কোশ্চেনটা উত্তরই তো সহজ দেখেন এই যেটা। আচ্ছা বলেন, এটা আপনি করবেন, পড়েন, আমি বলে দিব পড়েন। 계단에서 넘어지어서 더러 다리를 좀 다쳤습니다. মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে একটু আঘাত পেয়েছিলাম। 보험에 가입해 বিমার নিবন্ধনে ড্যাশ বি용군 비를 হাসপাতালের খরচ 지원 받을 수 있었습니다. যে হাসপাতালের খরচের সহায়তা গ্রহণ করেছিলাম। গুড। তাহলে এখানে লেখাতে অপশনে যে নুগি তেমনে আর সে নুরুল থেনিকা আর ছিল নুরুল থকবনে আর ছিল নুন নুন যে ফারামে 2 নাম্বার আছে। তাহলে আমরা এখানে কথা যেমন স্যার যে গীত তেমন হচ্ছে কারণে আর ছিল থকবনে ও কারণে কিন্তু বোঝায় নাকি? হ্যাঁ এটা হবে নন থকবনে পজিটিভ কারণ বদৌলতে নাকি? হ্যাঁ গুড। ওকে দেখেন, এই নুন ফারামে এবং উল থেনিকা এই দুইটা গ্রামার হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামার, মানে হচ্ছে টপিক 2 এর গ্রামার। ঠিক আছে, এই নুন ফারামে এবং দুইটার মানে হচ্ছে সহজ অর্থ। এটা হচ্ছে মানে ফারাম মানে তো জানি আমরা আশা, আর থেনিকা এটা হচ্ছে আপনাকে বললো এটা থ্যান্দে টাইপের অনেকটা। যেমন ধরেন, আচ্ছা এই টপিকের গ্রামার আপনাদের বোঝার দরকার নেই, তো আমি বলে দিচ্ছি যে কেউ একজন আপনাকে অনুমান করে বলতেছে এই বৃষ্টি আসবে, তো তখন বলতেছে না বাইরে তো মনে হয় ঠান্ডা, তখন বলতেছে কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা উষ্ণ কাপড় পরে যাও, গরম কাপড় পরে যাও। ঠিক আছে, ভবিষ্যতের অনুমান করে একটা কিছু বলা। আচ্ছা এটা আমরা রাখলাম, এটাও রাখলাম, তাহলে আনসার হয় 1, না হলে আনসার কত 3। এখন যারা আমার গ্রামাটিক্যাল ক্লাস করছেন, আমি এটা বলছিলাম যে গীতে মনে কারণে বা বদৌলতে, উনথকবনে বা নথকবনে এর মানে হচ্ছে কারণে বা বদৌলতে। তবে হচ্ছে গিয়ে কথাটা কি, কথাটা হলো গিয়ে যে যদি পিছনে নেগেটিভ কারণ থাকে তাহলে হচ্ছে কি তেমনে, আর যদি পিছনে পজিটিভ কারণ থাকে তাহলে হচ্ছে উনথকবনে বা নথকবনে। প্রমাণ কি, আমরা একটা উদাহরণ পড়ছিলাম যে এইবার ঘরের চালা মেরামত করেছি বিধায়, মানে বৃষ্টি আসার আগেই ঘরের চালা মেরামত করছি বিধায় কি হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এখন তাহলে এই যে ঘরের চালা মেরামত করছে এই জন্য বৃষ্টি আসার পরেও কোনো সমস্যা হয় নাই, তার মানে এটা একটা পজিটিভ কারণ, ঘরের চালা সে কী করছে, মেরামত করছে। আর নেগেটিভ কারণ কি, যে পিছলা খেয়ে ধরেন পড়ে গেছেন, এই কারণে আপনার পা ভেঙে গেছে। ঠিক আছে, এখন এই পিছলা জায়গায় পড়ে যাওয়া এটা একটা নেগেটিভ কারণ না, অন্যরকম একটা কথাবার্তা। তো এইখানে যে কথাটা বলছে যে দেখেন আমি সিঁড়ি থেকে পড়ে কিছুটা আঘাত পেয়েছিলাম, আমার একটা বিমা আগে করা ছিল, তাহলে একটা ভালো জিনিস না, পজিটিভ কারণ যে এই বিমা থাকার বদৌলতে আমার কোনো কী হয় না, সমস্যা নেই, এবং আমি হাসপাতাল থেকে ব্যয় পাইছিলাম, হাসপাতাল আমার কাছ থেকে কোনো খরচ নেয়নি। এই পজিটিভ কারণের কারণে আমাদের আনসার হচ্ছে থকবনে। এখানে বাচ্চিম আছে এই জন্য উন থকবনে, না হলে নিউন থকবনে হইতো। ওকে, খামসামনিদা আনিয়ন হি খেয়েছে না।